ওং কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমো। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো বন্ধুগণ, আশা করছি আপনারা ঈশ্বরের কৃপায় খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুগণ, আজ 29শে মে 2026 এবং বাংলার 14ই জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে শুক্রবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী এবং আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব। এছাড়াও আপনার রাশির শুভ রং, শুভ সংখ্যা, শুভ দিক এবং শুভ রত্ন সম্পর্কে উল্লেখ করেছি। তারপরেও আপনাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পাশাপাশি ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুগণ, ইউনিভার্সকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। প্রথমে জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকের তিথি হচ্ছে শুক্লপক্ষের ত্রয়োদশী তিথি। আজকের নক্ষত্র সাথী, আজকের করণ প্রথমে থাকছে তৈতিল, পরে শুরু হচ্ছে গড়করণ। আজকের যোগ হচ্ছে পরিক যোগ। এবার আমরা জানবো আজকের দিনের সূর্য এবং চন্দ্রগণনা সম্পর্কে। আজকের দিনে সূর্যোদয় হবে ভোর 5টা বেজে 24 মিনিট ও 25 সেকেন্ডে। সূর্যাস্ত হবে সন্ধ্যা 7টা বেজে 12 মিনিট ও 34 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে তুলা, অর্থাৎ আজ চন্দ্র তুলা রাশিতে অবস্থান করছে। আজকের দিনে চন্দ্রোদয় হবে বিকাল 5টা বেজে 37 মিনিট ও 59 সেকেন্ডে। চন্দ্রাস্ত হবে ভোর 4টা বেজে 12 মিনিট ও 59 সেকেন্ডে। তো এবার আমরা জানবো আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের অশুভ সময় থাকছে সকাল 8টা বেজে 10 মিনিট ও 3 সেকেন্ড থেকে সকাল 9টা বেজে 5 মিনিট ও 16 সেকেন্ডের মধ্যে এবং দুপুর 12টা বেজে 46 মিনিট ও 7 সেকেন্ড থেকে দুপুর 1টা বেজে 41 মিনিট ও 20 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে অশুভ সময় বা দুষ্ট মুহূর্ত রয়েছে, এই সময়কে আপনারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন। এই সময়ে এমন কোনো কাজ করবেন না যাতে আপনার ক্ষতি হতে পারে কিংবা আপনার লাভের পরিবর্তে ক্ষতির সম্ভাবনা থাকে। তো আজকের দিনের শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত থাকছে সকাল 11টা বেজে 50 মিনিট ও 55 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 46 মিনিট ও 7 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত রয়েছে, এই সময়টিকে আপনারা যে কোনো ভালো কাজে লাগাতে পারেন, এতে আপনার কাজে সাফল্য আসবে। তো বন্ধুগণ, মূল আলোচনায় যাব, অর্থাৎ আপনাদের রাশিফলটি সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার এবং শোনার অনুরোধ রইল। আশা করছি আপনারা খুবই উপকার বোধ করবেন। তো চলুন ভিডিওটির মূল আলোচনায় এবার যাওয়া যাক। জয় শ্রী রাধে গোবিন্দ। আজকের দিনটি মেষ রাশির জাতক এবং জাতিকাদের জন্য কর্মব্যস্ততা, বাস্তব অভিজ্ঞতা এবং কিছু গুরুত্বপূর্ণ উপলব্ধির দিন হতে চলেছে। দিনটি শুরু থেকেই হয়তো একটু তাড়াহুড়োর মধ্যে কাটতে পারে। সকালে ঘুম থেকে উঠেই মনে হতে পারে অনেক কাজ একসঙ্গে অপেক্ষা করছে। বাড়ির ছোটোখাটো দায়িত্ব, অফিস বা ব্যবসার চাপ, কারো ফোন, কারো অনুরোধ, সব মিলিয়ে মাথায় চাপ তৈরি হতে পারে। তবে আজকের দিনটির মূল শিক্ষা হচ্ছে, তাড়াহুড়ো করে সব কিছু সামলাতে গেলে ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। ধীরে পরিকল্পনা করে এগোলে কাজগুলো অনেক সহজে সম্পন্ন হবে। আজ আপনি হয়তো এমন কিছু পরিস্থিতির মুখোমুখি হতে পারেন যেখানে আপনার স্বাভাবিক তেজি স্বভাবকে কিছুটা নিয়ন্ত্রণে রাখতে হবে। মেষ রাশির মানুষ সাধারণত সোজাসাপটা কথা বলতে ভালোবাসেন, অন্যায় সহ্য করতে পারেন না, কিন্তু আজ সব জায়গায় সরাসরি প্রতিক্রিয়া দেওয়া বুদ্ধিমানের কাজ হবে না। বিশেষ করে পরিবারের কারোর সঙ্গে বা কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কারোর সঙ্গে কথা বলার সময় সংযম বজায় রাখা জরুরি। এমন কোনো মন্তব্য শুনতে পারেন যা আপনার ভালো নাও লাগতে পারে, কিন্তু সঙ্গে সঙ্গে রাগ দেখালে পরিস্থিতি জটিল হতে পারে। কর্মক্ষেত্রে আজ দায়িত্ব একটু বাড়তে পারে। অফিসে কোনো গুরুত্বপূর্ণ কাজ হঠাৎ আপনার ওপর এসে পড়তে পারে কিংবা পুরনো কোনো
অসমাপ্ত কাজ দ্রুত শেষ করার চাপ আসতে পারে। যারা চাকরি করেন তাদের আজ নিজের কাজে মনোযোগ বাড়তে পারে। সহকর্মীদের ওপর পুরোপুরি নির্ভর না করে নিজের কাজ নিজে ভালোভাবে যাচাই করে নেবেন, কারণ আজ ছোট একটি ভুল বড় আলোচনার কারণ হতে পারে। বিশেষ করে রিপোর্ট, হিসাব নিকাশ বা তথ্য আদান প্রদানের ক্ষেত্রে সতর্ক থাকবেন। যারা ব্যবসা করেন তাদের জন্য আজকের দিনটি কিছুটা মিশ্র ফলের। নতুন গ্রাহকের সঙ্গে যোগাযোগ হতে পারে, তবে সঙ্গে সঙ্গে বড় বিনিয়োগ না নেওয়াই ভালো। আজ কাউকে বিশ্বাস করে টাকা ধার দেওয়া বা বড় অর্ডার নেওয়ার আগে সমস্ত শর্ত পরিষ্কার করে নেবেন। অনেক সময় পরিচিত মানুষ বলেই আমরা সব যাচাই করি না, পরে সমস্যায় পড়তে হয়। তাই আজ বাস্তবতা বুঝে পদক্ষেপ নেবেন। আর্থিক দিক থেকে আজকের দিনটি সংযমের ইঙ্গিত দিচ্ছে। হঠাৎ কিছু অতিরিক্ত খরচ এসে পড়তে পারে। বাড়ির কোনো প্রয়োজনীয় জিনিস নষ্ট হয়ে যেতে পারে কিংবা পরিবারের কারোর জন্য কিছু কিনতে হতে পারে। তাই আজ অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলবেন। বিশেষ করে অনলাইনে অফার দেখে কিছু কেনার আগে নিজেকে প্রশ্ন করুন, এটা কি সত্যি আপনার দরকার? ছোট ছোট সঞ্চয় ভবিষ্যতে বড় সাহায্য করতে পারে। পরিবারের ক্ষেত্রে আজ কিছু বাস্তব বিষয় নিয়ে আলোচনা হতে পারে। বাড়ির খরচ, ভবিষ্যতের পরিকল্পনা বা কোনো সদস্যের পড়াশোনা বা কাজ নিয়ে আলোচনা হতে পারে। আপনার মতামত গুরুত্বপূর্ণ হবে, তাই ভেবে চিন্তে কথা বলবেন। আজ পরিবারের ছোটদের সঙ্গে একটু বেশি সময় কাটালে ভালো লাগবে, তবে হয়তো এমন কিছু কথা বলবে যা আপনাকে আনন্দ দেবে। বয়স্ক সদস্যদের শরীরের দিকে নজর দেবেন। যদি বাড়িতে কেউ দীর্ঘদিন ধরে ছোটোখাটো অসুস্থতায় ভুগে থাকেন তাহলে বিষয়টি হালকাভাবে নেবেন না। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন। আজ অবহেলা করলে পরে ঝামেলা বাড়তে পারে। প্রেমের সম্পর্কে আজ কিছুটা অস্থিরতা থাকতে পারে। প্রিয় মানুষটির আচরণে কিছুটা দূরত্ব অনুভব করতে পারেন। হয়তো আপনার মনের মতো সাড়া পাবেন না কিংবা কোনো কথার ভুল ব্যাখ্যা হতে পারে। আজ সম্পর্কের ক্ষেত্রে আবেগের চেয়ে বোঝাপড়া বেশি জরুরি। কোনো বিষয়ে সন্দেহ হলে সরাসরি কথা বলুন, অনুমান করে সিদ্ধান্ত নেবেন না। যারা অবিবাহিত তাদের জীবনে নতুন পরিচয়ের সম্ভাবনা থাকলেও আজ খুব দ্রুত আবেগে ভেসে যাওয়া উচিত নয়। কারো কথায় মুগ্ধ হয়ে সব বিশ্বাস করে ফেললে পরে হতাশা আসতে পারে। মানুষকে সময় দিয়ে চিনুন। বিবাহিতদের জন্য আজ সংসারের কিছু বাস্তব বিষয় সামনে আসতে পারে। খরচ, দায়িত্ব ভাগাভাগি বা ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে আলোচনা হতে পারে, যেখানে রাগারাগি না করে ধৈর্য ধরে কথা বলুন। আপনার শান্ত মনোভাব সম্পর্ককে সুন্দর রাখবে। শিক্ষার্থীদের জন্য আজ মনোযোগ ধরে রাখা একটু কঠিন হতে পারে। পড়তে বসলে বারবার মন অন্যদিকে চলে যাবে। মোবাইল ফোন, বন্ধুদের মেসেজ বা সোশ্যাল মিডিয়ায় সময় নষ্ট করতে পারে। তা নিজেকে একটু কড়া নিয়মে রাখুন। একটি নির্দিষ্ট সময়সূচি তৈরি করুন, যা সেই রকমভাবে পড়লে অনেক কাজে এগোবে। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের আজ পুরনো পড়া রিভিশন করা ভালো হবে। নতুন কিছু শুরু করার চেয়ে আগে শেখা বিষয় ঝালিয়ে নিলে আত্মবিশ্বাস বাড়বে। স্বাস্থ্যের দিকে আজ বিশেষ নজর দিতে হবে। অতিরিক্ত কাজের চাপে ক্লান্তি, মাথা ব্যথা বা শরীরে অবসাদ আসতে পারে। অনেক দিন ধরে যদি বিশ্রামের অভাব থাকে আজ তার প্রভাব স্পষ্টভাবে টের পেতে পারেন। সময় মতো খাবার খাওয়া খুবই জরুরি। অনেক সময় কাজের চাপে খাবার দেরি করে খাওয়া বা বাদ দেওয়ার অভ্যাস শরীরের ক্ষতি করে। পেটের সমস্যা, অ্যাসিডিটি বা হজমের গোলমাল হতে পারে। বাইরের অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার এড়িয়ে চলবেন। বেশি জলপান করবেন। যদি অনেকক্ষণ ধরে এক জায়গায় বসে কাজ করেন তাহলে মাঝে মধ্যেই উঠে হাঁটুন, এতে আপনার শারীরিক অবস্থান ঠিক থাকবে। আজ মানসিক দিক থেকেও একটু চাপ থাকতে পারে। ভবিষ্যৎ নিয়ে চিন্তা, কাজের চাপ বা ব্যক্তিগত কোনো বিষয় মাথায় ঘুরতে পারে। মনে রাখবেন, সব সমস্যার সমাধান একদিনে হয় না। নিজেকে অতিরিক্ত চাপ দেবেন না। সন্ধ্যায় কিছুটা নিজের জন্য সময় রাখুন। গান শোনা, হাঁটাহাঁটি করা, প্রার্থনা করা মনকে শান্ত করবে। আজকের সবচেয়ে বড় সতর্কতা হচ্ছে রাস্তাঘাটে বা যাতায়াতের সময় সাবধানে থাকবেন। তাড়াহুড়ো করে রাস্তা পার হওয়া, গাড়ি চালানোর সময় ফোন ব্যবহার করা বা অসাবধানতা ছোট দুর্ঘটনার কারণ হতে পারে। বিশেষ করে বাইক চালালে হেলমেট ব্যবহার করবেন। এছাড়া আজ কাউকে ব্যক্তিগত তথ্য সহজে শেয়ার করবেন না। ফোনে বা অনলাইনে কোনো সন্দেহজনক কল বা মেসেজ এলে সতর্ক থাকবেন। প্রতারণার সম্ভাবনা
উড়িয়ে দেওয়া যায় না। ব্যাংক সংক্রান্ত তথ্য কাউকে দেবেন না। আজ প্রতিবেশী বা পরিচিত কারোর সঙ্গে ছোটখাটো ভুল বোঝাবুঝি হতে পারে। হয়তো কোনো সাধারণ বিষয় নিয়ে মতের অমিল হবে, যেখানে মাথা ঠান্ডা রাখবেন। ছোট ব্যাপার বড় করলে মানসিক শান্তি নষ্ট হবে। গৃহিণীদের জন্য আজকের দিনটি ব্যস্ততাপূর্ণ হতে পারে। বাড়ির কাজের পাশাপাশি পরিবারের অন্যদের চাহিদা সামলাতে গিয়ে ক্লান্তি আসতে পারে, তবে নিজের যত্ন নিতেও ভুলবেন না। একটু বিশ্রাম নিন। দিনের শেষে হয়তো বুঝতে পারবেন আজকের ছোট ছোট অভিজ্ঞতাগুলো আপনাকে অনেক কিছু শিখিয়েছে। কোথায় ধৈর্য ধরতে হয়, কোথায় সতর্ক থাকতে হয়, আর কোথায় নিজের উপর ভরসা রাখতে হয়, এই উপলব্ধিগুলো ভবিষ্যতে কাজে লাগবে। আজ নিজের উপর বিশ্বাস রাখুন। আপনার সাহস এবং পরিশ্রমই আপনাকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাবে। শুধু তাড়াহুড়ো না করে বাস্তবতা বুঝে সিদ্ধান্ত নিন, তাহলেই আজকের দিনটি আপনার জন্য সফল এবং শান্তিপূর্ণ হবে। তো বন্ধুগণ, আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে লাল, শুভ দিক পূর্ব, শুভ সংখ্যা 9, শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল। বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো, উপকারে আসলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি শেয়ার করবেন আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের মধ্যে। তো ভিডিওটি আজ এখানে শেষ করছি। দেখা হচ্ছে আগামীকালের গুরুত্বপূর্ণ ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রী রাধে গোবিন্দ।